বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক দুলালে আমিনা তাজদারি মদিনা, মক্কার মক্কাওয়ালা, মদিনার মদিনাওয়ালা, নবী কুল শিরোমণি ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা স্পেশালি ভাবে দুরূদ ও সালাম পৌঁছে দেওয়ার লক্ষ্যে বলছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া সাল্লি আলা নবিয়্যিনা মুহাম্মদ। প্যারা হাজির, আজকের আলোচ্য বিষয় ধারাবাহিকতায় ইমান শব্দের বিশ্লেষণ পর্বের 11তম পর্ব। এই 11তম পর্বে দুটি সূরা থেকে 6টি আয়াত রেখেছি। একটি হচ্ছে সূরা মুমতাহানা, এই সূরা মুমতাহিনাত, আর একটি হচ্ছে সূরা সফ। মুমতাহিনাত ইমতিহান থেকে মুমতাহিনাত, এই শব্দের অর্থ হচ্ছে পরীক্ষক। পরীক্ষা নিরীক্ষা হয়, তার যে দায়িত্বশীল পরিদর্শক থাকে, নিরীক্ষা করে, পরীক্ষা দেখে, পরিদর্শন করে, তাকে বলা হয় মুমতাহিনা বা মুমতান। এই মুমতাহিনাত শব্দের অর্থ পরীক্ষক, পরীক্ষাকারী, নিয়ন্ত্রণকারী, নিরীক্ষাকারী। এই সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করে দিয়ে বললেন ঈমানদারকে, ঈমানদাররা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, লা তাত্তাখিযু, তাদের সঙ্গে বন্ধুত্ব করো না, আদুওয়ি ওয়া আদুওয়াকুম, যারা তোমাদের শত্রু, যারা তোমাদের প্রকাশ্য শত্রু, তাদের সঙ্গে তোমরা পুনরায় পরবর্তী সময়ে বন্ধুত্ব করো না। আউলিয়া তুলকুনা ইলাইহিম, তাদেরকে বন্ধু অভিভাবক হিসেবে গ্রহণ করো না। বুঝে থাকলে বলেন, মুমিন ব্যক্তির বন্ধু একমাত্র কে? একমাত্র কে? আল্লাহ পাক বলেছেন আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন, মুমিনদের বন্ধু তোমাদের রব, তোমাদের প্রতিপালক, তোমাদের আল্লাহ। সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলেন, মুমিনের বন্ধু যদি আল্লাহ হয়, পৃথিবীর কোন বন্ধুর প্রয়োজন আছে? কোন মুমিনের বন্ধু যদি আল্লাহ হয়, আল্লাহ পাক সূরা রুমের ভিতরে ঘোষণা দিয়ে বলেছেন কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলে, যারা মুমিন, যারা অসহায়, যারা মজলুম, নির্যাতিত, নিপীড়িত, অসহায় অবস্থায় যারা থাকে, জুলুমের শিকার হয়, যারা অপমানিত হয়, লজ্জিত হয়, বিপদে আপদে পড়ে, আমি আল্লাহ বন্ধু হয়ে বললাম ওই মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহ বললেন আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়, জরুরি হয়ে যায়। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, নাসর সাহায্য করা, মুমিনদের সাহায্য করা, হাক্কান তার মানে ওই মুমিনদের অধিকারের দাবি এবং তাদের প্রাপ্য হয়ে যায়। তাদের অধিকার আমার কাছ থেকে, মুমিন ব্যক্তি যারা আমার কাছ থেকে পাওনাদার, আমি আল্লাহ ওদেরকে সাহায্য করবই করব, এটা আমার দায়িত্ব। তাদের হক, তাদের অধিকার, তাদের পাওনা, তাদের প্রাপ্য, আমি আল্লাহ নিজ দায়িত্বে বিপদে পড়লে সাহায্য করবো। সুবহানাল্লাহ। কথাকার আল্লাহ পাকের জন্য বলে, শোনো, তোমরা তাদের প্রতি বন্ধুত্ব করো না, তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাতি, তাদের সাথে ভালো প্রদর্শন, ভালোবাসা প্রীত করো না, ভালোবাসা দেখাও না, কারণ তারা তো তোমাদের শত্রু। আমার ভাইয়েরা, বিগত দিন আমরা জেনেছিলাম আমাদের শত্রু কারা, আর বন্ধুত্ব করা যাবে না কাদের সঙ্গে। আল্লাহ বলেছিলেন পূর্বেকার আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। হে ঈমানদাররা, কাফেরদের সঙ্গে তোমরা বন্ধুত্ব করো না, কাফেরদের সঙ্গে তোমাদের কোনো বন্ধুত্ব চলবে না। শুধু তাই, আল্লাহ বলেছিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ বলে ইহুদি, নাসারা, ইহুদি খ্রিস্টান যারা,
এদের সঙ্গে ইমানদাররা তোমরা বন্ধুত্ব করবা। আল্লাহ এক আয়াতে বললেন কাফেরদের সঙ্গে কোনোভাবে বন্ধুত্ব করবা না, আবার অন্য আয়াতে বললেন তোমরা ইহুদি খ্রিস্টানদের সঙ্গে বন্ধুত্ব করবা না। তার মানে আল্লাহ নির্দিষ্ট করে ইহুদি খ্রিস্টান বললেন ইহুদি খ্রিস্টানদের সাথে সম্পর্ক অন্তরঙ্গ বন্ধুত্ব করা যাবে না বললেন। বান্দা এতে ক্লিয়ার না বুঝতে পারলে আল্লাহ ক্লিয়ার করার জন্য নির্দিষ্ট করে কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না সেটাও বলেছেন। এই জন্য কাফের বলা হয় তাদেরকে। কাফেরের একটি অর্থ হচ্ছে অস্বীকারী যারা, কুফরকারী যারা কাফের, তারা মাথায় টুপি দিতে পারে, গায়ে জুব্বা দিতে পারে, লম্বা একটা পাগড়ি পরতে পারে, আলখাল্লা পরতে পারে, মুখে দাড়ি রাখতে পারে। আল্লাহ বলে কুফরি করবে যারা, অস্বীকার করবে যারা কাফের তারা। সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, ইচ্ছা করে সালাত পরিত্যাগকারীও কাফের। এটা আমি বানায় বললাম নাকি? বিশ্ব নবীদের হাদিস। আজ তাকায় দেখেন গোটা বাংলাদেশে অসংখ্য বেনামাজি নামাজে মসজিদে আসে না, আবার উল্টা তারা বলে এত নামাজ পড়ে বড় লোক হয়েছে কয়জন। কোরআনেতে এমন একটা আয়াত নাই যে নামাজ পড়লে বড় লোক বানায় দেব, এমন একটা হাদিস নাই রাসূলের যে তুমি নামাজ পড়লে বড় লোক হয়ে যাবা। তাহলে আমরা যেটা বলিনি, উলামায়ে কেরাম বলিনি, আল্লাহ বলিনি, রাসূল বলিনি, বরং সেই কথাটাকে বিকৃত করে উল্টা কথা বলে যারা, বুঝতে হবে নব্য যুগের সভ্য আবু জাহেল তারা, ঠিক না? এরা বলে আমার ইমান ঠিক আছে, নামাজ পড়ি না, তোমার ইমান ঠিক আছে। আরে ভাই, নামাজ জানলে তার ইমান কি? একজন ব্যক্তি ইমানদার দাবি করতে পারে তখন, নামাজি হতে পারে যখন, কারণ নামাজ হচ্ছে মহান রবের সঙ্গে দিদার করা, মহান রবের সঙ্গে সাক্ষাৎ করা, রবের আনুগত্য করে প্রমাণ করে দেওয়া যে তুমি আমার রব, আমি তোমার গোলাম, তুমি আমার রব, আমি তোমার বান্দা, আমি স্বীকার করে মেনে নিলাম, আমি সিজদা দিয়ে রুকু করে নত হই, প্রমাণ করে দিলাম যে আমি ঈমানে নিচ্ছি তোমার উপরে। আরে ঈমানে আনিনি, মুখে মুখে ঈমান আলি, অন্তরে নাই বিশ্বাস, সালাত আদায় করে না, আবার বলে ঈমান ঠিক আছে। আল্লাহ বলেন এই লোকগুলো কারা, এই লোকগুলোর পরিচয় কি? কোরআনে কারিমে সূরা বাকারায় দুইটি আয়াত আল্লাহ নাজিল করে বলেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলে খতম আল্লাহ, আল্লাহ এদেরকে খতমা করে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন। আলা কুলুবিহিম, তাদের যে অন্তঃকরণ আছে, দিল আছে, মন আছে, তাদের যে হৃদয়টা আছে, আল্লাহ বলে এই হৃদয়টা অন্তঃকরণটার উপরে আল্লাহ তাআলা লাগিয়ে মোহর মেরে দিয়েছেন, দরজা লাগিয়ে দিয়েছেন। কারণ এই লোকগুলো আলা সামঈহিম, কান দিয়ে শোনে কিন্তু না শোনার ভান করে। হুজুর কি বলল, আল্লাহ কি বলল, রাসূল কি বলল, এটা ঠিকই শোনে কিন্তু শোনার পরেও না শোনার ভান করে। বলে অত শুনে কি লাভ হবে? কেন এই কথা বলে? তার মানে ওর মোহরটা আসল জায়গা তালা লাগা, অন্তরে যে তালা লাগা থাকে, কান দিয়ে যতই শুনো অন্তরে যাবে। অন্তরের দরজা যদি তালা, যদি চাবি না থাকে, খুলতে না পারে, কোন ব্যক্তি যদি ঘরের দরজা খুলতে না পারে, ঘরে ঢুকতে পারবে? হেডা জোর করে ধাক্কা মেরে দেওয়া জিনিস নয়। এই জন্য আল্লাহ বলে ওয়ালা সামিহিম, এরা কান দিয়ে শোনে কিন্তু অন্তরে তালা লাগা। ওয়ালা আবসারিহিম, এরা চোখ দিয়ে দেখেও বটে, আসলে দেখে তো দেখে, ভালো কিছু দেখে না। চোখ দিয়ে যত অপকর্ম, অশ্লীলতা, বেহাপনা, গান বাজনা এইগুলো দেখে, ভালো জিনিস চোখ দিয়ে দেখার রুচি হয় না, ঠিক না? বরং ওই চোখ দিয়ে বদনজরে তাকায় হুজুরের দিকে, আলেম ওলামার দিকে। রসুলের কোনো কথা বললে কান দিয়ে শোনার পরে অন্তরে ঢোকে না, আবার চোখ দিয়ে বাঁকা চোখে তাকায়। বলে হুজুর খেলে রাজনীতির কথা বলে, হুজুর শুধু সুদের কথা বলে, হুজুর শুধু ঘুষের কথা বলে, হুজুর এমন একগুলো কথা বলে, কথাগুলো আমার ইলাইগে যায়। কারণ তোমার তো লাগবে, কারণ তুমি তো টাটকা মুনাফিক নাম্বার 1। কথা কেন আছে না? না এরকম লোক
মানে ও ভাবিছে ওরে বলিছি, আমি তো আপনার তথ্য জানি না যে আপনি কয় টাকা চুরি করে খান, কয় টাকা সুদ খান, আপনি ঘুষ কয়দিন খেয়েছেন, আপনি নামাজ পড়েন কিনা আমি তো জানি না, আপনার চিনি না, ওই বলবো কোন কায়দায়? কারণ আল্লাহ তো চরিত্র জানিয়েছে। আপনার মতো মানুষগুলো মুনাফিক মার্কা লোকদের কোরআনেই কথা পায় না। আমি তো আন্দাজ করি বলছি না, এখন আপনার দোষ আছে বিধায় আপনার লাগছে। এখন আপনি যদি ভাবেন হুজুর বলছে আমার কথা, কিচ্ছু করার নাই, তা আল্লাহর দোষ, রসুলের দোষ। আল্লাহ 1 নম্বর আসামি, 2 নম্বর রসুল আসামি। আসলে কি আল্লাহ রসুলকে আসামি বলা যাবে? যদি কোনো ব্যক্তি আসামি বলে বা মনে করে বা বানায় নেয় বা সন্দেহ করে ভুল করেছে, বুঝতে হবে লোকটা পিতৃ পরিচয়হীন সন্তান, অবৈধ। কারণ পিতৃ পরিচয়হীন সন্তান ছাড়া কখনো কোরআন হাদিসের একটা কথাকে অমান্য করতে পারে না। হুজুররা ভুল ভাল বলে, উল্টা পাল্টা ব্যাখ্যা দিচ্ছে, এই কথা মুখ দিয়ে উচ্চারণ করার সাহস রাখে না। কারণ যারা অবৈধ সন্তানের 9টা গুণাবলী আছে সূরা কলামের ভিতরে, এর মধ্যে একটা অন্যতম হলো যারা কোরআনের কথা বাধা দেয়, হুজুর দেখে বলে ভুল ভাল বলছে, রসুল এবং আল্লাহর কথাগুলো অপছন্দ করে, ফাকারি খান্নাস অপছন্দ করে। আল্লাহ বলছেন এই মানুষগুলো সাধারণত পিতা ছাড়া অবৈধ সন্তানের আচরণটাই হয় বেশি। নাউজুবিল্লাহ। আজ গোটা বাংলাদেশের দিকে তাকান, বিগত দিনও করেছে, এখনো কিছু লোক যারা করে, মুখ বাঁকা করে যায়, বলে আমারটাই বলছে, কিংবা বানাইয়া কথা বলছে, উল্টা পাল্টা মনে করে, অপছন্দ করে, কয় আর এই কথা শুনবো না। সারা জীবন শুধু হুজুর এই কথা বলে, সারা জীবন সুদের কথা, ঘুষের কথা বিরোধিতা করে, আমার লাগে যায়। এরকম আচরণের করে যদি কোনো লোক থাকে, বুঝে নিতে হবে ওই লোকটা ওই মার্কা লোক। আল্লাহ বলছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, যার সন্তানের চরিত্র যেমন ওই লোকটার চরিত্রটাই তেমন। সুতরাং বলে বলুক, শুনে শুনে যান, শোনা উল্লাহ, বলা উল্লাহর যতটুকু বলার বলে যান, মানে দায়িত্ব। ও যতই বলুক যে হুজুর আমার বিরুদ্ধে বলতেছে, যতই বলুক কোরআন বিকৃত করছে, যতই বলুক আর ভালো লাগে তার, কত শুনে ওয়াজ, এত শুনে কি লাভ, নামাজ এত পরে কি লাভ, কয়জন মোরক হয়েছে, বুঝতে হবে অন্তরে তালা লাগা আছে। এজন্য কান দিয়ে শুনে না শোনার ভান, চোখ দিয়ে দেখে না দেখার ভান করে, উল্টা পাল্টা দেখে আর বাঁকা নজরে তাকায় ভালো কথাগুলোর দিকে, ভালো আলেমন আমার দিকে। বুঝতে হবে যার সন্তান যারা এই কাজগুলো করে তারা। এর থেকে বাংলা ডিজিটাল কায়দার কথা আমার নাই, ডাইরেক্ট কোরআনের কথা এটা। আমি আর নিচে নামতে পারলাম না, এতটুকুই যথেষ্ট মনে করি। আল্লাহ বলে শোনো, লা তাত্তাখিদু, তোমরা বন্ধুত্ব করবা না ওদের সঙ্গে, বন্ধুত্ব করা যাবে না। আদুওয়ি ওয়া আদুওয়াকুম, তারা তোমাদের শত্রু। আউলিয়া, তাদের ঐয়ক বানা যাবে না। তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, তাদের সঙ্গে ভালোবাসা পিরিত দেখানো যাবে না। ওয়াকাদ কাফারু বিমা জা, তোমাদের কাছে যে সত্য এসেছে, তোমাদের কাছে যে বিধানটা এসেছে, মিনাল হক, সত্যিকার অর্থে বিধান যেটা এসেছে, এটা তারা অস্বীকার করে। কিছুক্ষণ আগে যে উদাহরণ দিলাম, এই লোকগুলো জানে সঠিক, তারপরেও বলে হুজুর মনে হয় আমার কথাই বলছে। যখন বলা হয় সুদের কথা, সে ভেবে নেয় আমাকে বলছে। যখন বলা হয় ঘুষের কথা, মনে করে আমাকে বলছে। যখন বলা হয় টেন্ডারবাজির কথা, সে মনে করে আমাকে বলছে। কারণ যার ভিতরে যেই দোষটা আছে, অপরাধটা আছে, ওইটা তো তখন তাকে লাগবেই। এজন্য আল্লাহ বলে শোনো, ইদে যা বিমা যা আকুম মিনাল হক, এই লোকগুলো সত্যিকার অর্থে বিধান যখন আসে, অকাদ কাফারু, তারপরেও নিকট যখন দাওয়াত দিতে যাওয়া হয়, বলা হয়, এরকম গ্রহণ না করে বরং অস্বীকার করে। আমার ভাইরা, ইউখরিজুনার রাসূলা ওয়া ইয়াকুম, আল্লাহ বলে শোনো, তোমাদের রব আল্লাহর প্রতি ঈমান, তোমাদের রব এবং রাসূলের প্রতি ঈমান আনো। তোমরা যদি আমার পথে সংগ্রাম, আমার সন্তুষ্টির সন্ধানে তোমরা যদি আমার পথে থাকো, তোমরা আল্লাহ ও রাসূলের প্রতি ঈমান আনো। ইন কুনতুম খরাজতুম জিহাদা, তোমরা খরাজতুম বের হও, জিহাদান আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে বের হও, ফি সাবিলি, আল্লাহর পথে তোমাদের দায়িত্ব বের হও, আমার দতি, যদি আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় যদি বের হয়ে থাকো তোমরা, তুসিরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, আল্লাহ পাক তোমাদের জন্য সমস্ত কাজগুলো সহজ করে দিবে। যদি আল্লাহর জন্য বের হন তাহলে আল্লাহ সহজ করবে। এখন যদি বাইরে থেকে বের হন যে আমি আজকে শাপলা
বড় একটা হল আছে, ছবি হয় বড় বড়, ওই ছবি দেখার নিয়াতে যাবো। তা আল্লাহ কি সহজ করবে কাজটা, কঠিন করবে? চেষ্টা করবে ইবলিস শয়তান আপনার কাজগুলো সহজ করা, কিন্তু আল্লাহ চাইবে আপনাকে আরো কঠিন করে দেওয়া। কেননা আল্লাহ চান না কোনো বান্দা বিপদগ্রস্ত হোক, গুনাহের কাজ করে জাহান্নামে যাক, এটা আল্লাহ কখনো চান না। যুলমাল লিল আবিদিন, আল্লাহ কোনো বান্দার প্রতি জুলুম করে না। এখন কিছু লোক আছে কথায় কথায় বলে আল্লাহ কি আর মানুষ খুঁজে পাইবে না, আমারই এত বিপদ, আমারই এত মুসিবত, কত মানুষ আছে নামাজ রোজা নাই, হজ যাকাত নাই, কত ভালোই চলছে, দিব্যি আনতেছে খাচ্ছে যাচ্ছে, আমি নামাজ পড়ি রোজা রাখি, আমি হজ করলাম, তারপরেও আজ একটা কাল একটা বিপদ লেগেই আছে। ও ভাইজান, আপনাদের জন্য সুখবর, বিশ্ব নবীজি বলেছেন কোন মুমিন ব্যক্তি যখন অসুস্থ হয়ে যায়, বিপদে আপদে পড়ে, মুমিন ব্যক্তি অসুস্থ হওয়ার কারণে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে পারে, ভরসা রাখতে পারে, আমার মহান রব খুশি হয়ে তার পিছনের গুনাহগুলো মাফ করে দেয়। শুধু তাই না, সহিহ মুসলিমের হাদিস, নবীজি বলেছেন কোন মুমিন বান্দার পায়ে যদি একটা কাঁটা ফুটে যায়, একটা কাঁটাও যদি ফুটার কারণে ইন্না লিল্লাহ বলতে পারে, আল্লাহর নাম স্মরণ করতে পারে, কাঁটা ফুটার কারণে ওই জায়গার কাঁটা ফুটার জায়গার আশেপাশে সমস্ত পাপগুলো আল্লাহ মাফ করে দেয়। এজন্য অসুস্থ হলে, বিপদে পড়লে কখনো হতাশ হওয়া যাবে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। মুমিন ব্যক্তি কখনো রবের রহমত থেকে নিরাশ হতে পারে, কারণ ওয়াদা দিয়েছেন আল্লাহ, নিরাশ হওয়া যাবে না। আল্লাহ বলছে কখন নিরাশ হও না। আল্লাহ দিয়েছেন, আপনাকে উৎসাহ দিয়েছেন, আল্লাহ আস্থা দিয়েছেন, আল্লাহ কনফিডেন্স দিয়েছেন, আপনাকে ওয়াদা দিয়েছেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন যখনই বিপদে পড়বে সাহায্য করার দায়িত্ব আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরাম, পৃথিবীর জমিনে বিশ্ব নবীজি সহিহ মুসলিমের হাদিসে আসছেন, বিশ্ব নবীজি বলেছেন দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। পৃথিবীতে আমরা দেখতে পাই কাফের মুশরিক অনেক ভালো আছে। কেন ভালো আছে? নবীজি বলেন পৃথিবীটা হলো কাফের মুশরিক, যারা টেন্ডারবাজি, সুদ করে, ঘুষ করে, যারা জিনাখোর, যারা ওয়ারিশ করে, যারা এই ভণ্ড, যারা এদের জন্য পৃথিবীটা হলো জান্নাত। আর মুমিন বান্দা যারা সিজনুল মুমিনিন, মুমিনদের জন্য গোটা পৃথিবীটা হলো কারাগার। কারণ কারাগারে থেকে ইচ্ছা মতো কোনো খানা পিনা পাওয়া যায় না, ইচ্ছা মতো চলাফেরা করা যায় না, ইচ্ছা মতো কথা বলা যায় না, ইচ্ছা মতো ঘুমানো যায় না, ইচ্ছা মতো কোনো কাজকর্ম করা যায় না। অতএব মুমিন ব্যক্তির পৃথিবীটা জেলখানা, তার মানে মুমিন ব্যক্তির চলাফেরা কাজকর্ম ইচ্ছা মতো হবে না। মুমিন ব্যক্তির সমস্ত কাজ কর্ম, কথাবার্তা, চলাফেরা সবটাই হবে আল্লাহ প্রদত্ত রাসূলের চলার পদ্ধতি তরিকা মোতাবেক। এজন্য পৃথিবীর জমিনটা হলো মুমিনদের জন্য কারাগার। আল্লাহ বলেন শোনো, তোমরা কাফের মুশরিকদের সঙ্গে বন্ধুত্ব করো না। আমার ভাইরা, তারা প্রকাশ্য শত্রু। এই আয়াতটা নাজিল করা হয়েছে তখন কাফের মুশরিকদেরকে রেখে বিশ্ব নবীজি হিজরত করলেন, মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মক্কা থেকে মদিনায় আসার পর ৬ষ্ঠ হিজরির ইতিহাস, বদরের যুদ্ধের পরে ইতিহাস এটি। বিশ্ব নবীজি তিনি যখন কাফের মুশরিকদের, হুদাইবিয়ার যে সন্ধি চুক্তি হয়েছিল যে আমাদের যদি কোনো লোক মদিনায় যায় সে লোকগুলোকে যেন ফেরত দেওয়া হয়, বিশ্ব নবীজি তাই করেছেন। রাসূলও তখন বলছিলেন, হুদাইবিয়ার সন্ধির চুক্তিতে বলেছিলেন যে মদিনা থেকেও যদি আমাদের কোনো ইমানদার ব্যক্তি, কোনো সাহাবী মক্কায় আসে তাদেরকে যেন ফেরত দেওয়া হয়। কিন্তু কাফের মুশরিকরা ওয়াদা খেলাফ করেছেন। তারা মুমিন যখন আসতো, সাহাবীর আসতো, ফেরত দিত না, বরং আরো নির্যাতন করত। এহেন দৃশ্য দেখেন, এমনই অবস্থায় বিশ্ব নবীজি সাহাবীদেরকে বললেন তোমরা প্রস্তুত হয়ে যাও, হুদাইবিয়ার সন্ধি আমাদের চুক্তিপত্রটা যে করা হয়েছিল 10 বছরের চুক্তি হয়েছিল, সেই চুক্তিটা তারা বাতিল করেছে, অমান্য করেছে। আমরা আর বসে থাকবো না, কারণ মুমিন আমরা
আমাদের দায়িত্ব কর্তব্য হলো প্রতিবাদ করা, অন্যায়ের প্রতিবাদ করা। আর একজন দিনী ভাইকে তারা আক্রমণ করবে, মক্কায় আটকে রাখবে, এটা আমরা কখনো মেনে নেব না। বিশ্বনবীজি বললেন, সাহাবীদেরকে বললেন, ওর সঙ্গে সাথী তোমরা প্রস্তুত হয়ে যাও, প্রস্তুত হয়ে যাও, রেডি হয়ে যাও, যুদ্ধ করার জন্য রেডি হয়ে যাও। জিহাদান, আল্লাহ এর জন্য বলছেন জিহাদান ফি সাবিলি, আল্লাহর রাস্তায় তোমরা বের হয়ে যাবে জিহাদ করার জন্য, আল্লাহর রাস্তায়। কারণ কেননা শত্রু তোমাদের মোকাবেলা করে, তোমাদের ক্ষতি করতে চায়, বসে থাকলে হবে না, তোমাদের উচিত হলো যুদ্ধ করা। বিশ্বনবীর এই সংবাদটা, যুদ্ধের প্রস্তুতিটা যখন ঘোষণা করা হলো, আল্লাহর নবীর এক সাহাবী নাম হলো হাতেব বিন আবি তালআ, তখন তিনি এই সংবাদটা মক্কা নগরীতে পৌঁছার জন্য একজন মহিলাকে নিযুক্ত করলেন। কারণ তার মনে টেন্ডেন্সি, চিন্তা ভাবনা হলো, আমি ইসলাম গ্রহণ করে মক্কা থেকে মদিনা এসেছি, আমি মুহাজির সাহাবী হিজরতকারী, কিন্তু আমার স্ত্রী, আমার সন্তান তারা এখনো মক্কায় আছে, আর মক্কার লোকদের সঙ্গে আমার একটা বিজনেস ছিল, ব্যবসা ছিল। তখন তিনি চিন্তা করলেন, আমার একটা ব্যবসা ছিল, এই জন্য স্ত্রী সন্তান কেমন আছে, কতটুকু ভালো আছে, আরো ভালো রাখার জন্য মাঝে মাঝে কিছু দিরহাম পাঠিয়ে কাফের মুশরিকদেরকে পাঠাতো, হাদিয়া দেওয়া দিত, কাফেরদের সঙ্গে বন্ধুত্ব। আল্লাহ এই কথাটা কোরআনে বলে, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম, ওরা প্রকৃতপক্ষে তোমার শত্রু, হে ঈমানদার তোমাদের শত্রু, তোমাদের মক্কা নগরীর লোকেরা, কাফের মুশরিকরা, আর তাদের সঙ্গে তোমরা বন্ধুত্ব করছো। নবীজি বুঝতে পারলেন না যে কাদের কথা বলা হলো। ওহী নাজিল করে বললেন, আপনি তাকাইয়া দেখেন, আপনার একজন সাহাবী হাতেব বিন আবি তালআ, তিনি একজন ব্যক্তির মাধ্যমে, একজন মহিলার মাধ্যমে চিঠি প্রেরণ করেছেন, চিঠি পাঠিয়েছেন, চিঠির মধ্যে লিপিবদ্ধ করেছেন, তাদেরকে সম্বোধন করে, তাদেরকে কাফের মুশরিকদের সম্বোধন করে বলেছেন, তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আমার স্ত্রীর সন্তানকে একটু তোমরা দেখে রাখিও, আর আমি খবরে দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের জন্য আমাদেরকে রেডি হতে বলছে, সুতরাং তোমরা সাবধান হয়ে যাও। ওরে মুনাফিক, রাসূলের সাথে থাকে, নামাজ পড়ে, ওযু করে, মাঝে মাঝে পানিও দেয়, বৈঠকে বসে ওয়াজ শুনে, ওয়াজ বোঝে, আবার কাফেরদের কাছে পৌঁছায় দেয়। আমাদের দেখবেন কিছু মুনাফিক মার্কা লোক আছে, হুজুরের সামনে বসে ওয়াজ শুনে, নামাজ পড়ে, প্রথম কাতারে বসে, সুন্দর টুপি মাথার দেয়, শুধু জুব্বা পরে, নামাজ পড়ে বের হয়ে আবার সকল করে মুনাফিকি করে, বিরোধিতা করে, বলে আর কত শুনে ওয়াজ শুনে আর কি লাভ, এত ওয়াজ শুনে কে হেদায়েত হইছে, আর কে বড় লোক হইছে? আছে না নেই? এগুলো টাটকা মুনাফিক। আবার এই মুনাফিক লোকদেরকে যদি বলা হয় মসজিদে সাহায্য করো, তারা দেয় না, বরং দেয় ওই প্যান্ডেলে যাত্রায়। যদি বলা হয় সালমান শাহ ওমর সানি আসতেছে, বাংলার মাটি খালি 60 টাকা 60 টাকা, তারা বলে 60 টাকা না পারলে 100 টাকা দেবো, তা ওমর সানিকে দেখবো। নাউজুবিল্লাহ। মমতাজ যদি এসে কয় আমি গান শুনতে যাব, ভালো লাগে, কারণ আল্লাহ বলছে ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম, চোখ আছে কিন্তু শোনে না, চোখ আছে দেখে না, কারণ অন্তরে আছে তালা লাগা, এজন্য ভালোটা দেখে না। যেইটা চোখে স্বাভাবিক, চোখে যেটা দেখা দরকার সেটা নয়, বরং কিছু সময় তৃপ্তি যেটাতে হয় গোনা, সেইটা তারা দেখে। এই লোকগুলো ভালো কাজের দিকে নাই। ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আল্লাহ বলে ভালো কাজে সাহায্য করো যদি তুমি ঈমানদার হয়ে থাকো, তাকওয়াবান হয়ে থাকো। অন্যায় কাজে সাহায্য করো না, বরং অন্যায় কাজ থেকে দূরে থাকো। বরং আমরা ভালো কাজের সাহায্যের দিকে নাই, অন্যায়ের দিকে ধাবিত হয়। বুঝতে হবে লোকটা মুনাফিক নাম্বার 1। আমার ভাইরা, এই লোকগুলো দাবি করে বসে, ওমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ, আল্লাহ বলে এই লোকগুলোর চরিত্র হলো, মুখের বাণী হলো, তারা বলে আমার ঈমান ঠিক আছে, আমি ঈমান এনেছি। আল্লাহ বলে শোনো, ওয়াবিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন, বরং এরা পরকালটাকে বলে বিশ্বাস করি, বলে ঈমান এনেছি আল্লাহর প্রতি, প্রকৃতপক্ষে ওয়া মা হুম বিমুমিনিন, মুখে বলে একটা, অন্তরে আর একটা, মুখেরটার সাথে অন্তরেরটার মিল নাই, বরং উল্টা। মুখে যদি বলে ভালো, কর্ম করে না কোনো ভালো, মুখে যদিও বলে ভালো, চেহারাটাও ভালো, আর অন্তরটা হইছে কলুষিত কালো। বিমুমিনিন এ হলো ঈমানের বিপরীত, হলো বেঈমান।
সুতরাং যারা মুখে দাবি করে ইমানদার, ইমান ঠিক আছে, আমি নামাজ পড়ি না, তো কি হয়েছে, আমার ইমান ভালো আছে, হজ করার পরেও হাজি চুকুনখড়ি করে, ও নামাজ পড়েও হারামি কাজ করে, অন্যায় কাজ করে, নিজেকে ভালো হবে যারা, আল্লাহ বলে মুনাফিক নাম্বার 1 বেঈমান তারা। এতে কোনো সন্দেহ নাই। চিনে রাখেন, জাতি তাদেরকে চিনে রাখেন। আল্লাহর নবীর সাহাবী হাতে এই চিঠি দিলেন একজন মহিলাকে। বিশ্ব নবীর প্রতি আয়াত নাযিল করা হলো। বিশ্ব নবীকে বলা হলো, আপনি তড়িৎ গতিতে ওটাকে আটকান। ওটাকে যদি আটকাতে না পারেন মহা ক্ষতি করে ফেলবে, মহা বিপদ হয়ে যাবে, বড় বিপদ হয়ে যাবে। তখন যুদ্ধ আরো বিগ্রহ আরো বেশি হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহর নবী তখন সাহাবীকে ডাকলেন। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা এবং আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, তাড়াতাড়ি তোমরা যাও, রওজাতুল খাক নামে একটা জায়গায় আছে। আল্লাহ পাক জিবরিলের মাধ্যমে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দ্রুত পাঠান সাহাবীদেরকে। দেখুন উষ্টির পেটে একটা মহিলা আহরণ করে যাচ্ছে, চিঠি নিয়ে ঘুষিয়ে যাচ্ছে। ওই চিঠিগুলো আছে সুদের বেনির ভিতরে। কত বড় শয়তান ছিল, এমন জায়গায় রাখছে যেন কি সহজে খুঁজে না পায়। কিছু লোক আছে দেখবেন টেন্ডারবাজি, কিছু মহিলা আছে এমন জায়গায় জিনিস নিয়ে চুরি করে এবং যেন হাত দিতে না পারে। কিছু আছে টেন্ডারবাজি, বাংলাদেশে কিন্তু চোরও ছিল এমন, চাঁদাবাজি টেন্ডারবাজি এমন জায়গা রাখে প্যান্টের ভিতরে, সামনে কিংবা পেছনে, মানুষ যেন ও জায়গায় হাত দিয়ে টের না পায়। আছে না এরকম চোর? এই চোর রাষ্ট্রের সম্পদ চুরি করে, সমাজের সম্পদ চুরি করে, মানুষকে ঠকায়, বাহিরে অনেক বড় বড় লেকচার দেয়, বড় বড় কথা বলে, মনে হয় ওর থেকে জনদরদি আর রাষ্ট্রের প্রতি ভালোবাসা মনে হয় কারোই নাই। উপরে উপরে অনেক ভালো কথা, তলে তলে শয়তানি। আমার দেশে একটা শয়তান ছিল হামান। হামান বলতো তলে তলে ঠিকই আছে, উপরে উপরে ভালাই। এমন মার্কা হামান মার্কা শয়তান গুলো উপরে উপরে ভালোই বলে, তলে তলে শয়তানি করে। বর্তমান আমার ভাইরা পচা রাজনীতি নিয়ে যদিও কথা বলতে চাই না, কিন্তু রাষ্ট্রের করণীয় ইমানি দায়িত্ব হলো 10টা। বিগত দিন বলছিলাম রাষ্ট্র রক্ষার জন্য 10টা কাজ করতে হয়। এই 10টা কাজ না মুমিনদের কর্তব্য দায়িত্ব। এর মধ্যে অন্যতম হলো আপনাকে সতর্ক করা। বর্তমান যে উপদেষ্টাগুলো আছে বাংলাদেশে, এই উপদেষ্টাদের মধ্যে 4 থেকে 5 জন তলে তলে ঠিকই আছে, উপরে ভালা ভালা হামান মার্কা। এই লোকগুলো দিল্লির প্রতি মায়া বেশি, বাংলার প্রতি মায়া নাই। কথা কয় না? এইটা যদি আপনি বিশ্বাস না করেন, বুঝতে হবে আপনিও তলে তলের লোক। দেশ রক্ষা করে ইমানি দায়িত্ব, দেশ রক্ষা করে মুমিনের কর্তব্য। দেশে যদি ষড়যন্ত্র হয়, বাংলাদেশের রাজধানী ঢাকাকে যদি দিল্লিতে রূপান্তর করে যদি কেউ ষড়যন্ত্র করে, বুঝতে হবে ঢাকার প্রতি ভালোবাসা নেই, বরং তার ভালোবাসা ভারতের সেই দাদাবাবুদের দিল্লির প্রতি ভালোবাসা। আমরা বলতে চাই দিল্লির প্রতি ভালোবাসা এতই হয়, মায়া কান্না হয়, দিল্লির প্রতি ভালোবাসা দেখাও। বাংলার জমিনে তোমার জায়গা নাই, বরং তোমাকে পাঠাতে চাই, তুমি চলে যাও, সাদরে গ্রহণ করে নাও, দিল্লি তোমার ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? দিল্লি চলে যাও, মামু বাড়ি যাও, দাদা বাড়ি যাও, এত মায়া কান্না কেন? বাংলাদেশের সংবিধান, যেই সংবিধানটার ভিতরে কারচুপি করা হয়েছে, যেই সংবিধানটা কোরআন বিরোধী করা হয়েছে, 72 সংবিধান, সেই সংবিধান যখন চেঞ্জ করতে বলা হয়, তখনও এক শ্রেণীর মায়া কান্নাকারী লোক যারা দিল্লির প্রতি ভালোবাসে, তারা বলে 71-72 সংবিধান চেঞ্জ করাটা হলো এটা চেতনা বিরোধী, রাষ্ট্র বিরোধী। ওরে শয়তান, এত মায়া কান্না, যা দিল্লি চলে যা, দেশ আমরা দেখব। বিশেষ করে সাংবাদিক ইলিয়াস, এই লোকটার মাথার ভিতরে আল্লাহ কি দিয়েছে। আর একটা আছে বিধর্মী পিনাকি ভট্টাচার্য, এই লোকটার বাড়ি হলো বগুড়া। এই লোকটা থাকে হলো সম্ভবত ফ্রান্সে থাকে, আর সাংবাদিক ইলিয়াস থাকে হলো আমেরিকায়। এই দুটা লোকের মাথার ভিতরে যে কি আছে আমি মাঝে মাঝে কল্পনা চিন্তা করে ভেবে পাই না। আমি মনে করি এটা মানুষ না অন্য কিছু। এই লোকটার মাথার সাধারণ মাথা নয়, বিজ্ঞান বলছে প্রত্যেকটা মাথার ভিতরে আল্লাহ 10 লক্ষ জিবি মেমোরি দিয়েছেন।
এর মধ্যে অনেক লোকের মাথা কিন্তু অকেজো হয়ে যায়, স্ট্রোক করে। আমার মনে হয় না এই লোক দুইটার মাথায় 10 লক্ষ জিবি কোনো কিছু অকেজো হয়েছে, পুরা মাথাটা 10 লক্ষ জিবি বলি পুরাটাই ভালো আছে, আলহামদুলিল্লাহ। এমন কিছু তথ্য দেয় ডকুমেন্ট সহকারে। বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে, ইউটিউব চ্যানেল যারা দেখে, পেজ যারা দেখে, তারা ভালো করে সতর্ক সাবধান। বাংলার স্বাধীনতার প্রকৃত ইতিহাস আর বাংলার স্বৈরাচার শাসকদের আমলের তথ্য আর তাদের দোষকদের তথ্য, সঠিক তথ্যগুলো তারা উন্মোচন করে প্রকাশ করে দিয়ে জাতিকে সতর্ক করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা দোয়া করি সাংবাদিক ইলিয়াস চুয়াডাঙ্গার এই ভাইকে আল্লাহ পাক ইমানের পথে অটুট রাখুক, দিনের পথের কাজ অব্যাহত রাখার তৌফিক দেখ, বলেন আমিন। আমরা চাই, জোর দাবি করে বলছি, উপদেষ্টা মণ্ডলীকে সাংবাদিক ইলিয়াসকে দেশে নিয়ে আসে, রাষ্ট্রীয়ভাবে পদমর্যাদা দিয়ে, সৈন্য অলংকার দিয়ে তাকে উপদেষ্টা মণ্ডলীর গুরুত্বপূর্ণ একটি পদে পদোন্নীত করা হোক। এ দাবির পক্ষে যারা, তারা বলেন হা, এ দাবির বিপক্ষে যারা, তারা বলেন না। শুধু তাই নয়, পিনাকি ভট্টাচার্য দোয়া করি, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন, বলেন আমিন। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন আল্লিমহুল হিকমা, বলেন আমিন। সে বিধর্মী ইসলাম গ্রহণ করতে চায়। আমি বলি, পিনাকি দাদা, আপনি একটু নাটক বাদ দেন, ভালো সবকিছু করেন, একটা বিষয় নাটক করেন কেন? আপনি ইসলাম গ্রহণ করতে চান, এটি একদম বারবার কেন আপনি হন না? আমরা আছি আপনাদের সাথে, ইনশাআল্লাহ আছে, আমরাও আছি ইনশাআল্লাহ। কারণ লোকটা আপনার মাথায় এত পরিমাণ বুদ্ধি আছে, মেধা আছে, আপনি যদি ইসলামের সুশীতল ছায়া তলে আসতে পারেন, আমি এই বাংলার জমিন থেকে বলছি, পিনাকি দাদা, আপনি যদি ইসলামের দিকে আসেন, ধাবিত হন, বাংলার 18 কোটি মুসলমান আপনাকে ফুলের তোড়া নয়, কলিজা দিয়ে, ভালোবাসা দিয়ে, রাষ্ট্রীয়ভাবে পদমর্যাদা দিয়ে আপনাকে বসাইয়া দিব ইনশাআল্লাহ। আমি এর জন্য দাবি জানাচ্ছি বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলী যারা, আমি মনে করি এই লোকটাকে রাষ্ট্রীয়ভাবে পদমর্যাদা দেওয়ার পরেই রাষ্ট্রপতি বানানো উচিত। এত পরিমাণে মেধা আর এত তথ্য তার ভিতরে। সে শুধু রাষ্ট্রীয় তথ্য নয়, ধর্মীয় তথ্য বা অনুধাবন করেন। ধর্মীয় তথ্য কোরআন সুন্নাহর আলোকে বাংলাদেশে যত ইসলামী দল আছে, প্রত্যেকটা দলের তথ্য তার কাছে আছে, অথচ লোকটা বেধর্মী। আমরা দোয়া করি, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন আল্লিমহুল হিকমা, বলেন আমিন। আল্লাহ হিদায়াত দিক, জ্ঞান দান করুক। এই লোক দুইটা, বিশেষ করে বাংলাদেশ উপদেষ্টার যে কয়েকটা মুনাফিক আছে হামান মার্কা, এই লোকগুলার সব ফাঁস করেছে। আমরা জোর দাবি জানাচ্ছি, উপদেষ্টা মণ্ডলীর যত মুনাফিক আছে, রাষ্ট্রবিরোধী, দিল্লির মায়া, ঢাকা বিরোধী, রাষ্ট্রবিরোধী, রাষ্ট্রের উপরে উপরে ভালোবাসা তলে তলে ঠিক, এই মার্কা লোকগুলোকে আপনারা বহিষ্কার করুন। যদি বহিষ্কার না করেন, বাংলাদেশের তাওহীদি জনতা বিপ্লবী আন্দোলনকারী ছাত্রদেরকে সাথে নিয়ে আবার মাঠে নেমে আন্দোলন করে দেশ রক্ষার জন্য, মুসলমানদের হেফাজতের জন্য, রাষ্ট্রকে টিকার জন্য পুনরায় যদি আবার আন্দোলন করতে হয়, মুনাফিক মার্কা উপদেষ্টাদের বহিষ্কারের দাবিতে মাঠে নেমে আন্দোলন করে বহিষ্কার করে আমরা দিল্লিতে পাঠাতে বাধ্য থাকবো। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের দায়িত্ব, কর্তব্য। আমরা চাই না কোনো মুনাফিক মার্কা লোক দিয়ে আমার রাষ্ট্র চলুক, মুনাফিক মার্কা লোক দিয়ে আমাদের সমাজ চলুক। আমার ভাইরা, বিশ্বনবীজি রওজাতুল খাক নামে জায়গায় পাঠালেন, মিকদাদ এবং আলী চলে গেলেন। মিকদাদ এবং আলী চলে যাওয়ার পরে উষ্ট্রিনীতে বসে থাকা মহিলাকে পিছন দিক থেকে আটকালেন, বলেন উষ্ট্রি থেকে নামো। উঠ থেকে নামলেন, নামার পরে বললেন, তোমার চিঠি কোথায়, চিঠি দাও। মহিলা বলছে, চিঠি কিসে? মনে হয় কিছুই জানে না। ওরা ভেবেছিল বিশ্ব নবীজি এলো, তথ্য পাবে কেমনে, জানবে কেমনে। কাফেরদের ধারণা ছিল বিশ্বনবীকে বলতো জাদুকার, বিশ্বনবীকে বলতো কবিরাজ, বিশ্বনবীকে বলতো পাগল, বিশ্বনবীকে বলতো মাজনুন, বিশ্বনবীকে বলতো কবি সাহিত্যিক। কিন্তু তারা প্রকৃতপক্ষে ভালো করে, বিশেষ করে আবু জাহেল, আবু লাহাব, এরা ভালো করেই জানতো। আবু তালেবও জানতো। আবু তালেব জানলে কি হবে, ঈমান তো আনেনি। আবু তালেব ওয়াদা দিয়েছিল, সেই ছাপা পাহাড়ে বলেছিল, ভাতিজা তুমি দাওয়াতি কাজ চালাও, বিপদে পড়বা যখন আমি সাথে থাকবো তখন। এই লোকটা এত বড় গাদ্দার মুনাফিক, মৃত্যুর সময় পর্যন্ত নবীজি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এই লোকটা লা ইলাহা ইল্লাল্লাহ বলেনি। বলে পাশে আছে আবু জাহেল আর উমাইয়া,
ওরা দুজন আমাদেরকে বারবার চিমটাচ্ছে, আমি কি করে হব? আমি এই বয়সে এখন শেষ সময় যদি ইসলাম গ্রহণ করি তাহলে আমার ধর্মে চুনকালি লাগবে। এই মুনাফিক মার্কা। মহিলা বলছে আমার কাছে কোনো চিঠিই নাই, দেব কি? মিকদাদ তখন বলে আলীকে বলে মাথার চুল ধরো, চুলের ভিতরে আছে, তুমি যদি এখন না বলো তোমাকে ল্যাংটা করবো। এখন ল্যাংটা আমার তাফসীর, এখন ব্যাখ্যা বিশ্লেষণ, মানে তোমার সব খুলে ফেলবো, এখন মাথার বেনি টেনি কাপড় দেবো। যদি ইজ্জত রক্ষা করতে হয় তোমার যা আছে মাথার চুলের ভিতরে চিঠি বাড়িয়ে দাও। চিঠি খুললেন, চিঠি নিলেন, নিয়ে রাসূলের দরবারে গিয়ে বলে এই রাসূলুল্লাহ এই দেন চিঠি। চিঠি নেওয়ার পরে বিশ্বনবী হাতেবকে ডাক দিয়ে বলে হাতেব, লাব্বাইক। হাতেব তুমি কি করলা? বলে কি করছি? মানে হাতেব মনে করছে জানেই না আল্লাহ যে আয়াত নাজিল করেছেন সূরা মুমতাহানা, এই মুমতাহিনার আয়াত নাজিল করে বলছেন চিঠি পাঠিয়েছে সে রওজাতুল খাক নামক জায়গায় থেকে নিয়ে এসেছেন। হাতেবকে ডাক দিয়ে বলে হাতেব তুমি এটা কেন করলা? হাতেব তখন বলছেন মক্কা নগরীতে আমার স্ত্রী সন্তানগুলো তারা আছে, খাচ্ছে কি না খাচ্ছে আমি এই টেনশনে মাঝে মাঝে উপরে হুকুম পাঠাই দেখি কাফেরদের কাছে, তাদের সঙ্গে আমার একটা বিজনেস আগে ছিল এখনো তলে তলে খেকে আছে। নবীজি বলে শোনো, আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন ঈমানদার যদি হয়ে থাকো লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুওয়াকুম, ও শত্রু কাফের মুশরিকদের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না, উপরেও করা যাবে না তলে তলেও করা যাবে না। আর তলে তলে বন্ধুত্ব করে যারা মুনাফিক, তারা মুনাফিক ব্যক্তির সঙ্গে মুমিন ব্যক্তি কখনো মিশতে পারে। সুতরাং মুনাফিক হতে সাবধান। আমার ভাইরা, বিশ্ব নবীজি মিকদাদকে বললেন এই কাজ করা যাবে না। মিকদাদ তখন পাশে ওমর ছিলেন, সাইয়্যিদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ যদি আমাকে হুকুম করেন অনুমতি দেন। ইশালা রাগ বেশি তো আমার যা মুখে ওই শালা একে এখন হাতের গর্দানটা নামায় ফেলবো। আল্লাহ নবী বলেন বদরের যুদ্ধে যারা শহীদ হয়েছে আল্লাহ ওদেরকে মাফ করেছেন, এবং যারা যুদ্ধ করে গাজী হয়েছেন আল্লাহ ওদেরকে মাফ করেছেন। সুতরাং মিকদাদ আলী হে ওমর তোমরা হাতেবকে মারো না। হাতেবের শিক্ষা যথেষ্ট হয়েই গেছে, কারণ আয়াত নাযিল আল্লাহ জানিয়েছেন, চিঠি ফেরত নিয়ে আসছেন, আরো কিছু দিতে হবে, এটা ওর যথেষ্ট। আমার ভাইয়েরা 2 নম্বর আয়াত, 2 নম্বরে 10 নম্বর আয়াতের ভিতর আল্লাহ ডাক দিয়ে বলে শোনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা জাআকুমুল মুমিনাতু মুহাজিরাতিন ফামতাহিনুহুন্না, হে ঈমানদারগণ শোনো তোমাদের কাজ হলো মহিলারা হিজরত করে আসলে তোমরা তাদেরকে পরীক্ষা করে দেখো। মুমতাহিনাত পরীক্ষা করো। আর শোনো মুমিনাতু তোমাদের মুহাজির হিজরত করে মক্কা থেকে মদিনায় এসেছে, মদিনায় আসার পরে মহিলা যারা এসেছে ওই মার্কা মহিলা যদি হয়, এমন মার্কা মুনাফিকি মহিলা হয়, সেটা পরীক্ষা করে নাও। আয়াতের মধ্যে শিক্ষা হলো আল্লাহ পাক বলেন শোনো ঈমানদাররা শোনো, যখন কোন মহিলা হিজরত করে মক্কা থেকে মদিনা আসবে পরীক্ষা এই জন্য করবা তারা মুশরিক কিনা, তারা মুমিন কিনা। যদি মুশরিকা হয় ওদেরকে তোমরা বিদায় করে দাও, জায়গা দিবা না। আর যদি মুমিনা হয় অবশ্যই তাদেরকে গ্রহণ করে নিবা, কারণ মুমিনা ব্যক্তিদের মুমিনদের গ্রহণ করার দায়িত্ব মুমিনদের। মুমিনরা মুমিনের বন্ধু, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ বলছেন প্রকৃতপক্ষে দায়িত্বশীল হলো আল্লাহ আর ইমানদার ব্যক্তি। ইমানদার ব্যক্তিকেই শুধু বন্ধু বানাবে, তাছাড়া কাউকে বন্ধু বানাতে পারবে। আমার ভাইরা এখানে ছোট্ট একটা হাদিসের অংশ বলি। বিশ্ব নবী বলেছেন মুমিন ব্যক্তি যারা, মুমিন যারা আর মুমিনা মহিলা যারা, দেখবেন মুমিনা মহিলা অনেক কাফের মুশরিকদের স্ত্রী। বিশ্বনবী বলছেন কাফেরদের স্ত্রী হতে পারে বটে, তারা দুনিয়াতে না হলে পরকালে ওই মুমিনাদেরকে ঈমানদাররাই গ্রহণ করতে পারবে। সুবহানাল্লাহ, এখনো ক্লিয়ার হয়নি। তার মানে নমরুদ, ফেরাউন, আবু জাহেল বউগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর ছিল, মুমিনা ছিল এবং সুন্দরীও ছিল। সাহাবী অনেক সাহাবীর বউ সুন্দর নয়। ঠিক অনুরূপ দেখবেন আমাদের সমাজে কামলা, কিসেম, নোংরা, অসভ্য, সুদখোর, ঘুষখোর, টাকাওয়ালা, ধান্দাবাজি, টেন্ডারবাজি, এই লোকগুলোর বউ অনেক ভালো ভালো সুন্দর, পরে আফসোস করে আমি একটা বললাম কান কাটা নাক পোষা,
নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ হওয়ার পরে ওই সুন্দরী সুন্দরী বউগুলো আল্লাহ ঈমানদারদের সঙ্গে বিয়ে শাদী পড়িয়ে দিবে। জয় সুবহানাল্লাহ। প্রথমত বিশ্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ দেওয়া হবে। আম্মা জানা খাদিজা, আম্মা জানা আয়েশা একদিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে এই পরিস্থিতি যখন হবে তখন কি আপনি আমাকে ভুলে যাবেন? বিশ্ব নবী বলে, আয়েশা, ভোলার তো প্রশ্নই আসে না, কারণ আমি আমার দৃষ্টিতে তাকাইয়া দেখি তোমার মতো সুন্দরী আল্লাহর কাউকে বানায়নি। আল্লাহু আকবার। এখন কাফের মুশরিকদের, অসভ্য লম্পটদের বউ যাদের সুন্দরী আছে, আফসোস করেন কিয়ামত দিন পাবে, আর যেটা আছে ওইটা নিয়ে সংসার করে খান। এখন যদি হঠাৎ কোনো কিছু বলেই ফেলা কোনো সময়, তখন তাকে আপনি এইটা বলে ফেলবেন হাদিসটা, শোনো আজকে আমাকে ঠকাচ্ছ, আজকে আমাকে বকাঝকা দিচ্ছ, আমার উপর জুলুম করতেছে, নির্যাতন করতেছ, পুরুষ নির্যাতন, মামলাও দেব না, কিছুই করব না, আমি ধৈর্য ধারণ করে আসি, আমার মৃত্যুর পরে কিয়ামতের মাঠে আমি তোমার দিক তাকায়ও দেখবো না। ওই যে অমুক 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 এরকম যারা এলাকাতে আছে, নাম ধরিয়ে আবার বেকায়দে পড়িয়েন না, নাম ধরিয়েন না, খবরদার। বলবেন যে এই মার্কার লোক যারা আছে, সুদ করে ঘুষ কর যে না কর, এদের যত সুন্দরী বউগুলো আছে আল্লাহ আমাকে দিয়ে বিয়ে পড়াইয়া দেবে। সুবহানাল্লাহ বলেন। অটোমেটিক দেখবেন যে একটা ডোজ দেওয়া হয়ে গেছে, একটা চেঞ্জ হওয়া। আমার ভাইরা, বিশ্ব নবীজি বলেছেন পরকালে তারা অবশ্যই পাবে। এজন্য আল্লাহ এই আয়াতটা দিয়ে বুঝিয়েছেন যে মুমিনা মহিলা যদি আসে গ্রহণ করো, মুশরিকা যদি আসে ওদেরকে গ্রহণ করো না। আল্লাহু আ'লামু বিঈমানিহিন্না, আল্লাহর প্রতি ঈমান যারা আনবে তাদেরকে অবশ্যই গ্রহণ করা তোমাদের দায়িত্ব, কর্তব্য। আমার ভাইরা, এরপরে আল্লাহ পাক 13 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাওয়াল্লাউ কওমান গাযিবাল্লাহু আলাইহিম। আল্লাহ পাক বলে, শোনো ঈমানদারগণ, তোমরা সেই সম্প্রদায়ের সাথে বন্ধুত্ব করো না যাদের প্রতি আল্লাহর রাগান্বিত। আল্লাহর রাগ কাদের প্রতি? লা তাতাওয়াল্লাউ কওমান গাযিবাল্লাহু আলাইহিম ক্বাদ ইয়াইসুল আখিরা, আখিরাতের প্রতি বিশ্বাস তো করেই না। কামা ইয়াইসাল কুফারু, এবং কুফরি কাজ করে। মিন আসহাবিল কুবুর, তারা কুফরি কাজ করে, অন্যায় কাজ করে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখেই না, অমান্য করে বিধানগুলো, তাদের সঙ্গে তোমরা বন্ধুত্ব করো না। এবং কাফিররা কবরবাসীদের সম্পর্কে নিরাশ। কাফিররা তারা বলে আসহাবিল কুবুর, আসহাব হলো অধিবাসী, কুবুর হলো কবরবাসীর অধিবাসী, তারা নিরাশ। কাফেরদের যে কবর হবে, সেই কবর জাহান্নামের টুকরায় পরিণত হবে। কোনো মানুষ যখন মারা যায়, কোনো মানুষ যখন কবরে যায়, ইলিগিন সিজ্জিন নামক জায়গা থেকে তার রূহটা নিয়ে আসা হয়। আসার পরে যদি মুমিন ব্যক্তি হয়, সরাসরি জান্নাতের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করে দেওয়া হয়। জান্নাতের লেপ খাতা বালিশ কম্বল মকবল যা কিছু আছে, হাওয়া বাতাস, আল্লাহ সব পুরো দিয়া বলে খাও দাও আর আরামে ঘুমাও ইলা ইয়াউমিল কিয়ামা। সুবহানাল্লাহ। কিয়ামত হবে না যতক্ষণ ঘুম ভাঙবে না। আর কাফের মুশরিক যারা, লম্পট মুনাফিক যারা, বেকুব যারা, কাফের যারা, আল্লাহ বলে তারা জাহান্নামের দরজা ওপেন করে দেওয়া হবে, আর বলা হবে তোমরা এখন থাকো, অপেক্ষা প্রহর করো। একটু পরে আসতেছে কানা ফেরেশতা। কানা ফেরেশতা ইচ্ছা মতো মারবে, দেখতেই পাবে না। ঠসা আসবে, ইচ্ছা মতো মারবে, শুনতেই পাবে না। বাপরে মারি করে চিৎকার করবে, শুনবেও না, দেখবেও না। যে দেখে না, শোনে না, তার পিটাবেই পিটাবে, পিটাইতেই থাকবে। ও শোনে না, বাপরে কবার মারে, কিছুই বলবে না, ইচ্ছা মতো পিটাবে। হাজির হঠাৎ করে তৃষ্ণা লাগবে, আকাশের দিকে তাকাবে। আল্লাহ বলবে শোনো, খাবা? জি খাবো। আল্লাহ বলবে মেঘ, মেঘ হয়ে যাও, তুমি তোমার কাজ শুরু করে দাও। মেঘ হবে, সুন্দর করে সাদা হবে, সাদার পরে লাল হবে। আল্লাহ বলবে নিচে নেমে যাও। নিচে নামবে, হা করবে, গরম পুষ, রক্ত আর পুষযুক্ত গরম পানিগুলো মুখের ভিতরে পড়বে। ওই বান্দা কাফের মুশরিক মুনাফিক মার্কার লোকগুলো কবরে তখন তারা খাবে আর চিৎকার করবে, মুখ পড়ে গেল, মুখ পড়ে গেল। এই ওগুলো তাদের খাদ্য হবে। পৃথিবীতে রক্তপুষ দেখে ঘৃণা করেন, আর ওই জায়গা মুনাফিক মার্কার লোকগুলো খেতে হবে আপনাকে। সুতরাং মুনাফিকি বাদ দেন, কুফরি বাদ দেন, সাবধান থাকেন।